নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ অবন্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমেরিকার ভিজিট ভিসা বা B1 B2 ভিসা সম্পর্কিত সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব B1 B2 ভিসার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয়ে থাকে। আমেরিকার B1 B2 ভিসা, যার মধ্যে B1 ভিসা বলতে বোঝায় বিজনেস ভিসা, যে ভিসার মাধ্যমে আপনি আমেরিকাতে কোনো কনফারেন্স অ্যাটেন্ড করতে পারেন বা মিটিং করতে পারেন। B2 ভিসা বলতে বোঝায় আপনি ট্যুরিজম পারপাসে কোনো রিলেটিভের বাড়ি যেতে পারেন বা মেডিকেল পারপাসেতে আপনি আমেরিকা আসতে পারেন বা আপনি ভ্রমণ পারপাসেতে আমেরিকা আসতে পারেন। অনেক সময়তে আমরা B1 B2 ভিসা বা কম্বাইন্ড ভিসার কথা শুনে থাকি। সেক্ষেত্রে আপনি কনফারেন্স বা মিটিংয়ের পরেতে আপনি যদি আমেরিকা দেশটা ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি B1 B2 ভিসার অ্যাপ্লিকেশন করতে পারেন। এই B1 B2 ভিসা পাওয়ার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয়ে থাকে সেই নিয়ে আজকে আমার বিশেষ ভিডিওটা। তাই যারা পরবর্তীকালে আমেরিকাতে আসবেন বলে ভাবছেন তাদের জন্যেই আমার এই ভিডিওটা, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমেরিকার ভিজিট ভিসা বা B1 B2 ভিসার ক্ষেত্রে ইন্টারভিউ দুই পদ্ধতিতে হয়ে থাকে। নাম্বার 1 হলো বায়োমেট্রিক ইন্টারভিউ, নাম্বার 2 হলো কনসুলার ইন্টারভিউ। বায়োমেট্রিক ইন্টারভিউয়ের সময় আমাদেরকে 3খানা ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে। নাম্বার 1 হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টে যদি অনেকগুলো কপি থাকে তাহলে সবকটা কপি আমাদের নিয়ে যেতে হবে। DS-160 ফর্মের যে কনফার্মেশন পেজ থাকে, DS-160 ফর্ম যদি আমরা অনেকগুলো ফিল আপ করে থাকি তাহলে তার কিন্তু অনেকগুলো অ্যাকনলেজমেন্ট থাকবে, তাহলে কিন্তু সবগুলোই আমাদের নিয়ে যেতে হবে। তার সাথে থাকবে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজ। এই 3খানা ডকুমেন্টস নিয়ে আমাদেরকে বায়োমেট্রিক ইন্টারভিউয়ের সময়তে যেতে হবে। এরপরেতে আসছি কনসুলার ইন্টারভিউ। কনসুলার ইন্টারভিউয়ের দিনকেও আমাদেরকে পাসপোর্ট ক্যারি করতে হবে। পাসপোর্ট যদি অনেকগুলো থাকে, অনেকগুলো কপি থাকে, তাহলে সবকটা কপি আমাদের ক্যারি করতে হবে, তবে লেটেস্টেই আমাদের কিন্তু সাবমিট করতে হবে। তার সাথে DS-160 ফর্মের যে অ্যাকনলেজমেন্ট আছে সেই অ্যাকনলেজমেন্টটা নিয়ে যেতে হবে। অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজ নিয়ে যেতে হবে। এর সাথে আরও কিছু সাপোর্টিং ডকুমেন্টস আমাদেরকে কিন্তু ক্যারি করতে হবে। আমেরিকার ভিজিট ভিসা বা B1 B2 ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটি দিক হলো DS-160 ফর্ম ফিল আপ। আমরা যখন ভিসা অ্যাপ্লিকেশন করব তখন সর্বপ্রথমে আমাদের DS-160 ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আমাদেরকে ভীষণ সতর্ক থাকতে হবে, কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন আমাদের থেকে চাওয়া হবে এবং সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদেরকে কেয়ারফুলি ফিল আপ করতে হবে। DS-160 ফর্ম ফিল আপ করার পর আমরা সব থেকে ভালো হয় আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য ফর্মটার প্রিন্ট আউট নিজেদের কাছে রেখে দেব। আমাদের ফিনান্সিয়াল ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে। যদি আমরা জব করি সেক্ষেত্রে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, তার সাথে লাস্ট 6 মান্থসের স্যালারি স্লিপ, লাস্ট 6 মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট। ব্যাঙ্ক স্টেটমেন্টটা আমরা ব্যাঙ্ক অথরিটিকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে নেব। এছাড়া আমাদের যদি কোনো FD বা মিউচুয়াল ফান্ড থেকে থাকে তার রিসিট, যদি আমাদের কোনো ফিক্সড অ্যাসেট থেকে থাকে লাইক প্রপার্টি বা ল্যান্ড থেকে থাকে তারও একটা ডকুমেন্টস। এছাড়া লাস্ট 3 ইয়ার্সের ITR, সেটাও আমরা সাথে নিয়ে যাব। হয়তো এর ভিতরে অনেক কিছুই আমাদের লাগবে না, কিন্তু আমরা এগুলোকে সাথে ক্যারি করব, কারণ বাই চান্স যদি ওনারা চেয়ে থাকেন আর আমরা যদি সাবমিট করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিসা রিজেকশনের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এরপরেতে আসি, আমরা যদি রিটায়ার্ড পার্সন হয়ে থাকি সেক্ষেত্রে আমরা যদি পেনশন হোল্ডার হয়ে থাকি তাহলে আমাদের লাস্ট 6 মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আমাদের ক্যারি করতে হবে। তার সাথে আমাদের যদি কোনো ফিক্সড অ্যাসেট প্রপার্টি এইসব থেকে থাকে তার ডকুমেন্টস আমাদের ক্যারি করতে হবে। আমরা যদি হাউস ওয়াইফ হয়ে থাকি তাহলে আমাদের হাজব্যান্ডদের লাস্ট 6 মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, তাদের লাস্ট 6 মান্থসের স্যালারি স্লিপ আমাদেরকে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে সাথে ক্যারি করতে হবে। এই ফিনান্সিয়াল ডকুমেন্টসগুলোর মাধ্যমে আমাদেরকে বোঝাতে হবে যে আমাদের দেশে আমাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যথেষ্ট স্ট্রং রয়েছে এবং এই ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং রয়েছে আমাদের দেশেতে, আমাদের এত ফ্যামিলি রয়েছে, রিলেটিভস রয়েছে, তাদেরকে ছেড়ে আমরা USA-তে গিয়ে বসবাস করব না। আমরা হয়তো ট্যুরিজম পারপাসে বা বিজনেস পারপাসে USA-তে যাচ্ছি কোনো কাজের জন্যে। কাজ হয়ে যাবার পর আমাদের দেশেতে আমাদের স্ট্রং ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা আবার আমাদের দেশে ফিরে আসব।
একটা 5 বা 6 মিনিটের একটা ইন্টারভিউয়ের মাধ্যমে যিনি ভিসা অফিসার রয়েছেন তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্নের মধ্যে দিয়ে ওনারা দেখে নিতে চাইবেন যে আমরা আমাদের দেশ ছেড়ে আমরা আমেরিকাতে গিয়ে পার্মানেন্টলি বসবাস করব না আমরা আবার আমাদের দেশেতেই ফিরে আসব। তার জন্য আমাদেরকে একটা স্ট্রং ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড হতে হবে, তার জন্যই আমাদের এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো ভীষণভাবেই দরকার হয়ে পড়ে। নেক্সট আসছে ইনভিটেশন লেটার। আপনি যদি আপনার কোনো ক্লোজ রিলেটিভ বা কোনো ফ্রেন্ডসের বাড়িতে যান বা কেউ যদি ক্লোজ রিলেশনের কেউ যদি আমেরিকাতে থেকে থাকে তার থেকে আপনি একটা ইনভিটেশন লেটার কালেক্ট করে নেবেন। ইনভিটেশন লেটার কিন্তু আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো গ্যারেন্টি নয়, এর ফলে কিন্তু আপনার এই ভিসা অ্যাপ্লিকেশনটা আরও স্ট্রং হয়ে থাকে, কারণ যিনি আপনাকে এই ইনভিটেশন লেটারটা ইস্যু করছেন তার একটা দায়বদ্ধতা চলে আসে আপনাকে আপনার দেশে ফেরত পাঠানোর। তাই যদি আপনার ক্লোজ রিলেশনের কেউ থেকে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন যে তার থেকে একটা ইনভিটেশন লেটার নিয়ে নেওয়ার জন্য। এই ইনভিটেশন লেটারটা কারা ইস্যু করতে পারে বলতে গেলে বলি, যারা লং টার্মের কোনো ওয়ার্ক ভিসাতে ইউএসএতে রয়েছেন, যারা ইউএসএর সিটিজেন এবং যারা গ্রিন কার্ড হোল্ডার, তারাই কিন্তু ইনভিটেশন লেটারটা ইস্যু করতে পারে এবং এই ইনভিটেশন লেটারটা আপনার একটা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কাজে লাগে। DS-160 ফর্মেতে যদি আপনি ফিল আপ করেন আপনার ট্রিপটা অন্য কেউ স্পন্সর করছে, তাহলে যিনি স্পন্সর করছেন তার থেকে তার যে ভিসা স্টেটাস সেইটা জেনে রাখবেন, তার রেসিডেন্সিয়াল প্রুফ নিয়ে রাখবেন এবং তার ফিনান্সিয়াল ডকুমেন্টস কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে এবং তার থেকেও একটা স্পন্সরশিপ লেটার কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে। এইগুলো সবই সাপোর্টিং ডকুমেন্টস, এইগুলো যে লাগবেই তার সবসময়তে বলা যায় না, হয়তো লাগতেও পারে বা নাও লাগতে পারে। সবসময়তে প্রয়োজন হচ্ছে আপনার আই কন্ট্যাক্ট, আপনার কনফিডেন্স এবং আপনার পোলাইট বিহেভিয়ার। ইন্টারভিউ দিন একদম রাইট টাইমে আপনার ইন্টারভিউ ভেন্যুতে পৌঁছে যাবেন। চেষ্টা করবেন আপনার ইন্টারভিউ শিডিউলের বেশ কিছুটা আগে ইন্টারভিউ ভেন্যুতে পৌঁছে যাওয়ার। ওখানে পৌঁছানোর পর আপনার যদি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট থাকে তাহলে সেইগুলোকে আপনার ইন্টারভিউ ভেন্যুর আশপাশে দেখবেন অনেক লকার ফেসিলিটি রয়েছে, সবই প্রাইভেট লকার, সেখানে কিন্তু আপনাকে জমা দিয়ে দিতে হবে। এরপরেতে ইন্টারভিউ ভেন্যুতে আপনাকে প্রবেশ করতে হবে। সমস্ত ডকুমেন্টস আপনি একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে নিয়ে যাবেন এবং সমস্ত ডকুমেন্টসের একটা লেবেলিং করবেন, যাতে যখন যে ডকুমেন্টসটার প্রয়োজন হয়ে থাকে তখনই যাতে সেই ডকুমেন্টসটা আপনি শো করতে পারেন। সবসময়তে আই কন্ট্যাক্ট মেনটেন করবেন, পোলাইট থাকবেন এবং কনফিডেন্ট থাকবেন এবং সমস্ত কোয়েশ্চেনের কিন্তু একদম ঠিকঠাক অ্যান্সার দেবেন। একটা পারপাস অফ ভিজিট, ইন্টারভিউতে যাওয়ার পরই আপনাকে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে আপনি কি কারণে আমেরিকাতে আসছেন। পারপাস অফ ভিজিট সেই নিয়ে কিন্তু একটা কংক্রিট আনসার আপনার মনের মধ্যেই রেখে দেবেন, কারণ এই প্রশ্নটা হয়তো আপনার কাছে আসবেই 95% কেসে। তাই পারপাস অফ ভিজিটটা আপনি মনের ভেতরে একটা কনক্রিট আনসার কিন্তু আপনি রেখে দেবেন। আর পোলাইট থাকবেন, তাহলেই কিন্তু আমেরিকার ভিজিট ভিসা আপনার হাতে মুঠোয় চলে আসবে। অনেকের মনেই হয়তো প্রশ্ন আসবে যে ভিসা ইন্টারভিউয়ের আগে থেকেই ফ্লাইট টিকিটটা কেটে রাখবো। আমাদের DS-160 ফর্ম যখন ফিল আপ করি তখন একটা টেন্টেটিভ ডেট চাওয়া হয়ে থাকে, আমরা কোন ডেটে যেতে পারি বা আমাদের কি ফিউচার কি ট্রাভেল প্ল্যান রয়েছে। কিন্তু তার জন্যে আমাদের ফ্লাইট টিকিট শো করাটা কখনোই বাধ্যতামূলক হয় না। সেক্ষেত্রে আমাদের ভিসাটা যদি রিজেক্ট হয়ে থাকে তার থেকে তার আগে যদি আমরা ফ্লাইট টিকিটটা কেটে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তো অনেক সময়তেই রিফান্ড পাবো না বা সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক টাকাই ফিনান্সিয়াল লস হয়ে যেতে পারে। তাই আমাদের ফ্লাইট টিকিট কাটাটা কিন্তু বাধ্যতামূলক একদমই নয়। শেষ বেলায় এক নজরে বলে রাখি আমেরিকার ভিজিট ভিসা বা B1 B2 ভিসার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস গুরুত্বপূর্ণ। নাম্বার 1 পাসপোর্ট, নাম্বার 2 DS-160 ফর্মের অ্যাকনলেজমেন্ট, নাম্বার 3 অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন। তার সাথে সাপোর্টিং ডকুমেন্টস হলো আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস, জব করলে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার লাস্ট 6 মান্থসের স্যালারি স্লিপ, এছাড়া যদি বিজনেস করে থাকেন লাস্ট 3 ইয়ার্সের ITR। তার সাথে সমস্ত মানুষেরই যেগুলো লেগে থাকে, যেরকম হচ্ছে তার যদি ফিক্সড অ্যাসেট, FD, মিউচুয়াল ফান্ড, প্রপার্টি, ল্যান্ড, বিল্ডিং, যার যা কিছু আছে তার ডকুমেন্টস। তার সাথে লাগে যদি আপনার কোনো ইনভিটেশন লেটার থেকে থাকে তাহলে ইনভিটেশন লেটার ক্যারি করবেন, যদি স্পন্সরশিপ লেটার থাকে তাহলে সেইগুলোর সমস্ত কিছু ডকুমেন্টস আপনি একটি ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে আপনি ইন্টারভিউ ভেন্যুতে পৌঁছে যাবেন। পোলাইট থাকবেন, কনফিডেন্ট থাকবেন, তাহলেই আপনার ভিজিট ভিসা আপনার হাতের মুঠোয় চলে আসবে। ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।